হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হচ্ছে আগ্রার সেকেন্ড পার্ট, যেখানে আমরা চলে এসেছিলাম মথুরা। তো এখানে চলছে যমুনায় বোটিং। তো আমরা ফার্স্টে ভোর 5টার সময় উঠে গেছিলাম বোটিং করতে। সত্যিকারে যমুনায় বোটিং করতে গিয়ে একদম সানরাইজটা দেখে একদম মনটা খুশি হয়ে গেছিলো। এত সুন্দর ভিউ আমি আগে কখনো দেখিনি। এরকম সানরাইজ আমি বহু বছর পর দেখেছি। তো ভিউটা দেখো জাস্ট। এবার আমার জল ছিটিও না, থ্যাঙ্কস। আমি অনেক পূর্ণ করে নিয়েছি, আর জল ছিটিয়ে আমার গায়ে লাগে। এবার বাঙ্কে বিহারি যাওয়া হবে আবার। ভালো, ঠেলাঠেলি কাল হয়েছে, তারপরে এটা খুব দরকার। তো আমরা যমুনা থেকে সোজা চলে গেছিলাম বাঙ্কে বিহারীর ওখানে দর্শনে, কিন্তু ওখানে এত ভিড় আর এত মারামারিও চলছিল যে লিটারালি ওখানে পা ফেলারও জায়গা ছিল না। তো আমরা এত সকালবেলা ভেবেছিলাম হয়তো ফাঁকা হবে, কিন্তু না, সেখানে প্রচণ্ড ভিড় ছিল। আমরা ভিআইপি দিয়েও ঢুকে এতটা ভিড় পেয়েছি, কোনো রকমে জাস্ট দর্শনটা হয়েছে। আর এই মন্দিরটা হচ্ছে মথুরার ওখানে একটি ইস্কন মন্দির, যেটাতে খুব সুন্দর ছিল, কিন্তু ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না বলে আমি করতে পারিনি অতটাও। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম প্রেম মন্দির। তো আমরা গেছিলাম বিকেল বিকেলে, যেখানে লাইট শোটা দেখতে পারি। কতক্ষণ পর বাদল দেখতে পাইনি, তাই ফোনটা বার করতে পেরেছি। সব খিচুড়ির লাইন। আর এটা হচ্ছে প্রেম মন্দিরের এন্ট্রি গেট। তো এখানে ঢুকেই যেটা চোখে পড়ছে ফার্স্ট, এখানে সুন্দরভাবে সাজানো গোছানো সব থিম করা আছে। গোবর্ধন গিরিরাজ মহারাজ, ওই দেখো বর্মা, ওই যে তাহলে এটা যত সখী সখীতে মিটিং করতেছে পুজো পাঠে। আরে ভাই সাহেব, এখানে রাস হচ্ছে এখন। চলো
ওখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। আর এখানে আমাদের আরেকটা জিনিস মিস হয়ে গেছে, যেটা হচ্ছে গৌরীগোপাল আশ্রমটা, যেটা দেখানোর কথা ছিল, বাট এতটা লেট হয়ে গেছিলো আমাদের প্রেম মন্দিরে যে এটা মানে এখানে সব বন্ধ হয়ে যাচ্ছিলো, তো আমরা এই জিনিসটা মিস করে গেছি। আর ওখান থেকে আসার সময় আমি কিছুটা খাবার প্যাক করিয়ে নিয়েছিলাম, কারণ খুব জোরসে খিদে পেয়ে গেছিলো। এখন আমরা প্রেম মন্দির থেকে এসে এখন একটুখানি হাক্কা নুডলস খাচ্ছি, এটা ওখান থেকে কিনে আনছি। আমরা যেখানে আছি সেখানে কিছু পাওয়া যায় না তেমন, মানে নুডলস ফুডলস। কতদিন পর নুডলস খাচ্ছি, অতটা টেস্টফুল না আমাদের কলকাতার মতো, বাট চলে যাবে অনেকদিন পর খেলে। এ বাবা, চামচ বেশি হয়ে গেছে। মোটামুটি একটা স্বাদ, খুব একটা ভালো বলবো না, আমার একদমই ভালো লাগছে না, বাট খিদের পেট খাচ্ছি তাই। তারপর আমরা এখানে একটুখানি মার্কেটিং করছিলাম, তারপর সোজা চলে এসেছিলাম মথুরার সবচেয়ে ফেমাস প্যারা কিনতে, যেটা আমরা 3 কেজি মতো কিনেছিলাম, কারণ এটা এতই ফেমাস, সবাই আমার কাছে ডিমান্ড করেছিল খাওয়ার।